রহিম। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? এ মেরে হেনা মেরা আসল, চাহে মশকি জাফিজে, এ হলমদার ওফা, তেরে বাজু মে জুদা। আচ্ছা, শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইয়াসিন। প্রজ্ঞাময় কোরআনের কসম, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলগণের একজন, সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে, সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। সুসংবাদ কয়টা জিনিসের? দুইটা, ক্ষমা এবং সম্মানজনক পুরস্কারের। আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যেখানে যখন সেখানে রসূল আগমন করেছিলেন। আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখেছি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুত তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বই নও। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথপ্রাপ্ত। আমার কি হলো যে তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না। বস্তুত এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রাসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না। তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না? ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে। আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিণী, যাতে তারা তার ফল খায়। তাদের হাত একে সৃষ্টি করে না, অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? পবিত্র যিনি, তিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং
যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তাদের জন্য এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। চাঁদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খর্জুর শাখা অনুরূপ হয়ে যায়। সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, এবং রাত্রি অগ্রে চলে না দিনের। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি, এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না। কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না। আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আযাব ও পেছনের আযাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে। যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনগণকে বলে ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে? তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। সিংগায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। এটা তো হবে কেবল এক মহানাদ। সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে, তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝনি? এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো। তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃত কর্মের সাক্ষ্য দেবে। আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত? আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারতো না এবং পেছনেও ফিরে যেতে পারতো না। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই, তবুও কি তারা বোঝে না? আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন, যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না? তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে, অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে। আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, তারপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো গলে পচে যাবে? বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন যখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন?
হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন, হও, তখনই তা হয়ে যায়। অতএব পবিত্র তিনি, যার হাতে সবকিছুর রাজত্ব, এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা যুখরুফ। হামিম। শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে করেছি কোরআন আরবি ভাষায়, যাতে তোমরা বুঝো। নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লৌহে মাহফুজে। তোমরা সীমাতিক্রমকারী সম্প্রদায়, এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রাসূলই প্রেরণ করেছি। যখনই তাদের কাছে কোনো রাসূল আগমন করেছেন তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তিসম্পন্ন দেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারো, এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত, অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরা এমনিভাবে উত্থিত হবে। এবং যিনি সব কিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন, যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো। অতঃপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো, পবিত্র তিনি, যিনি এদেরকে আমার বশীভূত করে দিয়েছেন, এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, তখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে। তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলংকারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম? তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। তারা বলে, রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা ওদের পূজা করতাম না। এ বিষয়ে তারা কিছুই জানে না। তারা কেবল অনুমানের কথা বলে। আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে? বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একই পথের পথিক, এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত। এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি। সে বলতো, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলতো, তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ আমরা তা মানব না। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে। যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতএব তিনিই আমাকে সৎপথ প্রদর্শন করবেন। এ কথাটিকে সে অক্ষয় বাণীরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর দিকেই আকৃষ্ট থাকে। পরন্তু আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবন উপভোগ করতে দিয়েছি। অবশেষে তাদের কাছে সত্য স্পষ্ট বর্ণনাকারী রাসূল আগমন করেছে। যখন সত্য তাদের কাছে আগমন করলো, তখন তারা বলল, এটা জাদু, আমরা একে মানি না। তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না? তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত, এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম, যাতে তারা হেলান দিয়ে বসত, এবং স্বর্ণ নির্মিতেও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো, কত হীন সঙ্গী সে।
তোমরা যখন কুফর করছিলে তখন তোমাদের আজকের আযাবে শরিক হওয়া কোনো কাজে আসবে না। আপনি কি বধিরকে শোনাতে পারবেন, অথবা যে অন্ধ ও যে স্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন? অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবু আমি তাদের কাছে থেকে প্রতিশোধ নেব, অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দিই, তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। অতএব আপনার প্রতি যে ওহী নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞাসা করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য? আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম। অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রাসূল। অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল, তখন তারা হাস্যবিদ্রূপ করতে লাগলো। আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ, এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে। তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছ থেকে সে বিষয় প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন, আর অবশ্যই সৎপথ অবলম্বন আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব। অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়। তোমরা কি দেখো না আমি যে শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয়, তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হলো না, অথবা কেন আসলো না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে? অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে। অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য। যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই আপনার সম্প্রদায়ের হঞ্জগোল শুরু করে দিল এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে। তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে। বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়। বালহুম কওমুন খসিমুন। সে তো এক বান্দাই বটে। আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ। আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। সুতরাং তা হলো কিয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কিয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটা এক সরল পথ। শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে। সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো কোনো বিষয়ে মতভেদ করেছো তা ব্যক্ত করার জন্য এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তার ইবাদত করো। এটা হলো সরল পথ। অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ। তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে, এবং তারা খবরও রাখবে না। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা, এবং জান্নাতে তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র। তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক, পালনকর্তা, আমাদের কিস্সাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে। আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিস্পৃহ। তারা কি কোন ব্যবস্থা চূড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি। তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। বলুন, দয়াময় আল্লাহ কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। তারা যা বর্ণনা করে তা থেকে নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র। অতএব
তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া কৌতুক করতে দিন, সেই দিবসে সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়। তিনি উপাস্য নভমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, বরকতময়। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু যার। তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? রাসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না, অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে। সূরা সফ। নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাবান। মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গালানো প্রাচীর। স্মরণ করো যখন মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়ের পথ প্রদর্শন করেন না। স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিসসালাম বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন এবং তার নাম হবে আহমদ। আচ্ছা, অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলো, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তার চাইতে অধিক জালেম আর কে? আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ, ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহা সাফল্য। এবং আরও একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন। মুমিনগণ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করলো এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুর মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো। সূরা মুনাফিকুন। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথসমূহকে ঢাল রূপে ব্যবহার করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে তা খুবই মন্দ। এটা এজন্য যে তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, অতএব তারা বুঝে না। আপনি যখন তাদেরকে দেখেন তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়, আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শোনেন। তারা প্রাচীরে ঠেকানো কাঠ সদৃশ। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে, তারাই শত্রু। অতএব তাদেরকে সম্পর্কে সতর্ক হন, ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে? যখন তাদেরকে বলা হয়, তোমরা এসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারাই বলে, আল্লাহর রাসূলের সাহচর্য যারা আছে তাদের জন্য ব্যয় করো না, পরিণামে তারা আপনা আপনি সরে যাবে। ভূ ও নভমণ্ডলের ধন ভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারাই বলে, আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে। শক্তি তো আল্লাহ তার রাসূল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা,
আমাকে আরও কিছু কাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সৎকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি। যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, সেটা কতই না নিকৃষ্ট স্থান। যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। তখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন যখনই তাতে সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেননি। তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছ। তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক। নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক আহার করো। তারই কাছে পুনরুজ্জীবন হবে। তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে? না, তোমরা নিশ্চিত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি। তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয় দেখেন। রহমান আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে। তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দিবে? বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে। যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণচক্ষু ও অন্তর, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে। কাফেররা বলে, এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও? বলুন, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। তারা সেই প্রতিশ্রুতিকে যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে, এটাই তো তোমরা চাইতে। বলুন, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? বলুন, তিনি পরম করুণাময়। আমরা যাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি, সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। বলুন, তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।